তুমি যদি আল্লাহকে প্রাধান্য দাও, সমস্ত গুনাহ কাজ, অবৈধ কাজ, খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, ফেরেশতাদের মাঝে আল্লাহ গর্ব করতে থাকে। আল্লাহ তখন বলতে থাকে, আমার ওই গোলাম, আমার ওই বান্দা দেখো গুনার কাজ করতে পারতো, এরপরও করে নাই। আমার ওই গোলাম মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে গেল, নামাজ আদায় করলো। আবার কিছু কিছু মুসল্লি আছে দেখবেন মসজিদের ভিতরে আসলে এত দুনিয়াবি কাজে লিপ্ত হয়, দুনিয়াবি কথাবার্তা শুরু হয়। এগুলো করা যাবে না। মসজিদে আপনি আসছেন 2 রাকাত সালাত আদায় করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন মিরাজে গেল তখন দেখতেছে বিলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলো বিলালকে জিজ্ঞাসা করলো, বিলাল তোমার ওই পায়ের ধ্বনিটা আমি জান্নাতের ভিতরে শুনতে পারলাম, তুমি কি এমন আমল করো? তখন বিলাল বলল, হুজুর, আল্লাহ নবী, আমি এমন কোনো আমল করতে পারি নাই। আমি যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত সালাত, ওযু তার 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তাআলা আমাকে সম্মান এবং ইজ্জত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য অনেক মুসল্লি আছে দেখবেন মসজিদে আসলে এত কথা শুরু করে, ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওই গ্রামে কি করলো, ওই মহিলা কি করলো, ওই বেটা কি করলো। এই দুনিয়াবি কাজ যখন, এই দুনিয়াবি কথা যখন মসজিদে কোনো মুসল্লি বলে, হাদিসে নবীজি বলেছেন দুনিয়াবি কথা বলার সাথে সাথে এই ব্যক্তির পিছনের আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এজন্য একটা অনুরোধ আপনাদের করব, যখন মসজিদে আসবেন সারাদিন কথাবার্তা বলি আমরা, সারাদিন দুনিয়ার বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম কথা আমরা বলে থাকি। মসজিদে আসলে যদি সেই কথাইগুলো বলি, দুনিয়ার কথার ভিতরে লিপ্ত থাকি, তাহলে আধা ঘন্টা সময়, 20 মিনিট সময়, 25 মিনিট সময়, মাত্র 10 মিনিট সময় আল্লাহকে দিতে এসেছি, আল্লাহকে সন্তুষ্ট করতে এসেছি। তখন যদি রাজনীতি করি, তখন যদি দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের আশা আমরা কিভাবে করি? আমাদের মতো বোকা, আমাদের মতো নাদাম আর পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? এজন্য আমরা যখন